আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বাংলাদেশ হোক অথবা বিশ্বের যেখানেই হোক, আপনি যখন শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাবেন, কিছু সামান্য বেসিক নলেজ আপনার থাকতে হবে। আজকের ভিডিওটা দুবাইতে যদি আপনি থাকেন বা বাংলাদেশে বা বিশ্বের যেকোনো শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে ৫টা শব্দ যেগুলো আমাদেরকে জানতে হবে। মনে রাখবেন, শেয়ার বাজার এমন একটা অথৈ সমুদ্র যেখান থেকে যত খুশি আপনি টাকা কিন্তু নিতে পারেন, কিন্তু নেওয়ার নিয়মটা জানতে হবে। আর ওই নিয়মটাই কেউ শিখতে চায় না। বাংলাদেশে বা বিশ্বে যেখানে বলবেন যে শেয়ার বাজারে কোটি কোটি টাকা লস হইছে, সবাই চায় সকালে টাকা ঢালবো, তারপরের দিন ৩ গুণ ৪ গুণ করে বের করব। তো ধীরে ধীরে যদি আমরা নলেজগুলো অর্জন করে যদি বিনিয়োগ করি, কখনোই শেয়ার বাজারে আপনি লোকসানে থাকবেন না। কারণ বাংলাদেশ লোকসানে নাই। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বাড়ছে, দুবাইয়ের আর্থসামাজিক অবস্থা বাড়ছে, কোম্পানির প্রফিট বৃদ্ধি পাইছে। আপনি কেন টাকা পয়সা আপনার লস হবে? আসুন ৫টা শব্দ শুনি। প্রথম শব্দ হচ্ছে, যখনই শেয়ার বাজার রিলেটেড কোনো শব্দ শুনবেন, আর্টিকেল পড়বেন, সেখানে একটা শব্দ পাবেন যে পোর্টফোলিও। এখন পোর্টফোলিও জিনিসটা কি? যেমন ধরেন যে আপনার একটা দোকান আছে, এখন ওই দোকানে ওষুধের দোকান আছে, আপনি স্কয়ার কোম্পানির ওষুধ রাখেন, একমির রাখেন, এটা ছাড়া আরও যে প্রসিদ্ধ বিদেশি কোম্পানিগুলো আরও রাখেন। এই যে একটা দোকানে আপনি একাধিক প্রকার ওষুধ কোম্পানি জিনিস রাখলেন, একাধিক। তো এটাই হচ্ছে পোর্টফোলিও। তো শেয়ার বাজারের পোর্টফোলিও আমরা ব্যবহার করি। শেয়ার বাজারে একাধিক খাত থেকে কোম্পানিগুলা থাকে। যেমন ধরেন যে টেলিকমিউনিকেশন থেকে রবি আছে, জিপি আছে। তো এই দুটার আপনি শেয়ার নিতে পারেন। ওষুধের দিক থেকে স্কয়ার কোম্পানি নিতে পারেন, বাটা আছে, এফএক্স আছে, জুতার দিক থেকে গার্মেন্টস আছে, রিয়েল এস্টেট আছে, এনার্জি সেক্টর আছে। মানে টোটাল সবগুলা ভালো ভালো সেক্টর থেকে ভালো ভালো কোম্পানিগুলোর মধ্যে আপনি বিনিয়োগ করবেন। তো এই জন্য বলি যে আপনার পোর্টফোলিওটা যাতে ভালো হয়, যাতে একটা বক্সের মধ্যে আপনি সব ডিমগুলা না রাখেন। তাহলে আজকে থেকে ক্লিয়ার, পোর্টফোলিও মানে হচ্ছে যে আপনার যে শেয়ার বাজারে যে বিনিয়োগ করবেন, এগুলা কোন কোন খাতে কত বিনিয়োগ করতেছেন সেটাকেই আমরা পোর্টফোলিও বলতেছি। ২ নাম্বার, পোর্টফোলিওর পরে যেই শব্দটা আপনারা শুনতে পারবেন সেটা হচ্ছে মার্কেট ক্যাপ। বলবেন যে বিগ ক্যাপ, মিডিয়াম ক্যাপ, স্মল ক্যাপ। বলবে যে বিগ ক্যাপে বেশি বিনিয়োগ করেন, মিডিয়াম ক্যাপে মাঝামাঝি করেন, স্মল ক্যাপে কম করেন। এখানে নর্মালি তারা 50-30-20, মানে যেগুলো বড় ক্যাপ সেগুলারে 50% বিনিয়োগ করেন, যেগুলো মাঝারি 30%, আর যেগুলো ছোট 20%। তাহলে এই ক্যাপটা কি, মার্কেট ক্যাপটা কি? নরমাল এটা দ্বারা বোঝায় ওই কোম্পানিটা আসলে বাজারে ভ্যালু কত, তা কত বড় কোম্পানি, কত বিলিয়ন ট্রিলিয়নের কোম্পানি। যেমন বাংলাদেশের রবি কোম্পানি, স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন, এগুলো হচ্ছে সবচেয়ে বড় বড় কোম্পানি। তো আপনি বিগ ক্যাপ নর্মালি ইন্টারন্যাশনাল ক্যাটাগরি অনুযায়ী যদি 1 বিলিয়নের উপরে কোনো কোম্পানির বাজার ভ্যালু হয়, আমরা বলি যে এগুলো হচ্ছে বিগ ক্যাপের। এটা ছাড়া ২ থেকে যদি আমরা মোটামুটি এর নিচে দেখি, সেক্ষেত্রে আমরা বলি যেগুলো মাঝামাঝি, আর যেগুলো মিলিয়নের মধ্যে আছে এগুলোকে ছোট। এটা নির্ভর করে এক এক দেশের উপর। ওই দেশে যেমন বাংলাদেশে ম্যাক্সিমাম সম্পত্তি কম, দুবাইতে যে কোম্পানিগুলো আছে তাদের ভ্যালু বেশি, আমেরিকাতে আরও বেশি। তো জাস্ট এই আপনি কনসেপ্টটা জানা থাকলো, বিগ ক্যাপ, মিডিয়াম ক্যাপ, স্মল ক্যাপ, এগুলো মানে হচ্ছে ওই কোম্পানিগুলো কত বড়। আপনি সবসময় চাবেন যে বড় ক্যাপের কোম্পানিতে যদি বিনিয়োগ করেন আপনি লাভ কম পাবেন, তবে সাস্টেইনেবল থাকবে, ঝুঁকি কোনো নাই। তো এই জন্য বিনিয়োগের নিয়ম হচ্ছে, বড় ক্যাপ কোম্পানিগুলোতে আপনি ১০০ টাকা বিনিয়োগ করলে ৫০ টাকা করবেন, মাঝারিগুলোতে ৩০ টাকা, ছোটোগুলোতে ২০ টাকা। ছোট কোম্পানিগুলোতে লাভ কম দিবেই না, কিন্তু মাঝে মধ্যে বাউন্স ব্যাক করবে। ১০ টাকার শেয়ার ২০০০ টাকাও হয়ে যেতে পারে। এইটা একটা সুবিধা, এই জন্য কিছু বিনিয়োগ করে রাখবেন। তাহলে ২টা শব্দ আমরা শুনলাম, একটা ছিল আমাদের পোর্টফোলিও, আর একটা আমরা আসলাম মার্কেট ক্যাপ। এখন যেই শব্দটা আমরা পাবো এটা হচ্ছে ন্যাপ, নেট অ্যাসেট ভ্যালু। আপনি যে কোম্পানির শেয়ারটা কিনতেছেন, আজকে যদি কোম্পানিটা বন্ধ হয়ে যায়, কোম্পানিটা যদি বাজারে বিক্রি করি আমরা তার সব কিছু জায়গা জমি, তাহলে কত টাকা পাবো শেয়ারের বিপরীতে? যদি ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আজকের বাজারে শেয়ার হচ্ছে ৪১ টাকা, তাদের নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে ৪৫ টাকা। তার মানে ইসলামিক ব্যাংকটা আজকে যদি বন্ধ হয়ে যায়, এদের যদি আমরা সম্পদ বিক্রি করি, আমার টাকাটা আমি পাবো। তো এর জন্য এটার একটা রেশিও আছে। তবে আবার কিছু কোম্পানি দেখবেন যে এই নেট অ্যাসেট ভ্যালু অনেক কম। নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে ১০০ টাকা, বাজারে তার শেয়ার বিক্রি হচ্ছে ২০০০ টাকা, ২৫০০ টাকা। তো এই কোম্পানিগুলো খুবই রিস্কি, এটা মনে রাখবেন। তাহলে নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে কোম্পানির যাবতীয় সম্পত্তি থেকে তার লাইবিলিটি বাদ দিয়ে যেই সম্পদ থাকতেছে সেটা হচ্ছে ন্যাপ বা নেট অ্যাসেট ভ্যালু। অথবা এটাকে আমরা বলি যে বুক ভ্যালুও বলতে পারেন।
কোনো জায়গায় ইন্টারন্যাশনালি বুক ভ্যালু বা নেট অ্যাসেট ভ্যালু একই জিনিস। যে শেয়ারটা আপনি কিনতেছেন ওই কোম্পানিটার অবস্থা কী, তার সম্পদের অবস্থা কী, এটা আপনি জানতে পারেন। এর পরের শব্দ যেটা, সেটা হচ্ছে সার্কিট ব্রেকার। তাই বলে আপনার বাসার ইলেকট্রিক সার্কিট ব্রেকারের মতোই কাজ করে। যেমন বাসায় কোথাও যদি আপনি শক খান, সাব ব্রেকার নিচে আসে। তো প্রতিটা শেয়ার বাজারের একটা নিয়ম থাকে যে একদিনে একটা শেয়ার কত পার্সেন্ট উপরে যাইতে পারে। যেমন ধরেন যে 100 টাকার একটা শেয়ার, এই শেয়ারটা একদিনে ম্যাক্সিমাম 10% বাড়তে পারে। 110 টাকা হইতে পারে। এর বেশি গেলে অটোমেটিক ওই শেয়ারটা বন্ধ হয়ে যাবে, বিক্রি বন্ধ হয়ে যাবে। আবার একদিনে 10% পর্যন্তই কমতে পারে, মানে 90 টাকায় আসতে পারে। এটা এই জন্যই দিয়ে দেওয়া হয়েছে যাতে কেউ ম্যানিপুলেশন করতে না পারে। মাঝে মধ্যে করোনার সময় তো এটা 3% দেওয়া ছিল। তার মানে একটা শেয়ার একদিনে সর্বোচ্চ কত পার্সেন্ট বাড়তে পারে, কত পার্সেন্ট কমতে পারে, এটা হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার। তাহলে আমরা মোটামুটি 4টা শব্দ শিখে ফেললাম। পোর্টফোলিও ছিল আমাদের, মার্কেট ক্যাপ দেখেছি আমরা ন্যাব অ্যাসেট ভ্যালু দেখেছি, আমরা দেখলাম সার্কিট ব্রেকার। সর্বশেষ যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের ডিভিডেন্ড, এইটা আমরা বুঝি না। তো দেখেন, আপনি বা আমি যখন শেয়ার বাজারে কোনো ভালো একটা কোম্পানির শেয়ার কিনতেছি, আমার আশা হচ্ছে, আমরা বলি যে আপনি ওই কোম্পানির একটা পার্টনার হইলেন, তাইলে ওই পার্টনারশিপে আপনি লাভ পাবেন না? কোম্পানি বছর শেষে লাভ করবে, কিছু একটা তো পাবেন। এই লাভেরটাকে কোম্পানি আইনের ভাষা আমরা বলতেছি যে ডিভিডেন্ড আপনি পান। তাহলে এই ডিভিডেন্ডটা কোম্পানি কি করে? ফেস ভ্যালুর উপর দেয়। ফেস ভ্যালু মানে বাংলাদেশে প্রতিটা কোম্পানির শেয়ার 10 টাকা দিয়ে শুরু হয়েছে। এখন যে শেয়ারগুলো 2000 টাকাও দাম, এগুলোর ফেস ভ্যালু 10 টাকা। ডিভিডেন্ডটা ওই ফেস ভ্যালুর উপরে দেয়। যদি কোনো কোম্পানি আপনি শুনেন 100% ডিভিডেন্ড ঘোষণা করছে, হয়তো আপনি শেয়ারটা কিনছিলেন 2000 টাকা দিয়ে, তাইলে 4000 টাকা পাবেন না। ওই 10 টাকার 100% মানে 10 টাকার আরও 10 টাকা পাবেন। তো এই ফেস ভ্যালুর উপরই, বিশ্বের সব জায়গায় ফেস ভ্যালুর উপরই ডিভিডেন্ড দেওয়া হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে ডিভিডেন্ডটা নগদ ক্যাশ দেয়, আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আবার কোথাও তারা শেয়ার ডিভিডেন্ড দেয়। শেয়ার ডিভিডেন্ডে নর্মালি আপনার কোনো লাভ হয় না। যেমন ধরেন যে আপনি 1 প্লেট ভাত, একটা যে পিৎজা আছে, পিৎজাটা আমরা নর্মালি 4 ভাগে ভাগ করা থাকে। এখন ওইটাকে যদি আপনি 6 ভাগ করেন, 8 ভাগ করেন, তো লাভটা কী হবে? কোনো কি লাভ হবে? লাভ তো হবেই না, কারণ ওই যে দাম ওইটাই থাকবে, যাবতীয় সব কিছু একই। কিন্তু তো আপনি ওই 4 ভাগকে 6 ভাগ করলেও জিনিস ওইটাই থাকবে। তবে ডিভিডেন্ড দিলে যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন এদের লাভ হয়, কারণ প্রতি বছর ডিভিডেন্ডটা প্রতি শেয়ার হিসাবে দেওয়া হয়। তো আশা করি কিছুটা হলেও বুঝতে পারছেন। আর যারা এই শেয়ার বাজারে বিনিয়োগ করবেন, আবারও আমরা রিকোয়েস্ট করব, আগে কিছু একটু জানেন, পড়াশোনা করেন, আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন যে আগামী 4 বছর, 5 বছর, 10 বছর। আপনি কিচ্ছু বোঝার দরকার নাই। যে টাকাটা 2000, 5000 টাকা মাসে মাসে ডিপিএস করেন, ওটা আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে থাকেন। 10 থেকে 12টার মতো অথবা 24টার মতো ভালো কোম্পানি আমরা বলে দিব, এগুলোতে আপনি চোখ বন্ধ করে বিনিয়োগ করতে থাকেন। আপনার কিচ্ছু করার দরকার নেই, কিচ্ছু জানারও দরকার নেই। 10-12 বছর পরে দেখবেন যে আপনার হিউজ পরিমাণ একটা ক্যাপিটাল হয়ে গেছে। দুবাইয়ের বাজারেও আপনি বিনিয়োগ করতে পারেন। আর যারা চান যে টাকাটা দ্বিগুণ করবেন, 3 গুণ করবেন, 6 মাসে করবেন, 1 ঘন্টায় করবেন, এদের জন্য জুয়া খেলার মতো জায়গা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। সেখানে আপনি বিনিয়োগ করতে পারেন। সেখানে আপনার কপাল ভালো হইলে একদিনে ডবল, একদিনে আবার জিরো হয়ে যাবেন। ওই যে পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন, এটা হচ্ছে যে দুবাইয়ের সিলিকন ওয়াসিসের মধ্যে সবচেয়ে বিশাল পরিমাণ এবং হাইট সম্বলিত একটা বিল্ডিং তৈরি করতেছে দুবাইয়ের একটা রিয়েল এস্টেট কোম্পানি। তা আসলে এইরকম বিল্ডিংগুলো দেখলে মাঝে মধ্যে মনের মধ্যে শান্তি লাগে। তো এই জন্য চিন্তাটা একটু বড়সড় করবেন। আর শেয়ার বাজার কোনো জুয়া খেলা না। শেয়ার বাজার মানে হচ্ছে আপনি বাংলাদেশের ভালো কোম্পানিগুলোর একটা অংশীদারিত্ব নিচ্ছেন। এই যে স্কোয়ার, রবি, গ্রামীণফোন, মেরিকো, এত ভালো ভালো কোম্পানি, বাটা, অ্যাপেক্স, আপনি এগুলো কোম্পানির মালিক হইতে পারবেন। তারা আপনাকে শেয়ার অংশগ্রহণ করতেছে, আপনি ক্রয় করতে থাকেন। আপনি যদি ছোটোকাল থেকে 15 বছর থেকে ক্রয় করা শুরু করেন, আপনি দেখবেন যে 50 বছরে ওই কোম্পানির 3%, 5%, 10% শেয়ার আপনার নামে, আপনি শেয়ার ডাইরেক্টর হয়ে যাইতে পারবেন। বাংলাদেশি নিয়ম হচ্ছে ওই কোম্পানিটা 2% পর্যন্ত শেয়ার যদি আপনি থাকে, তাহলে আপনি ডাইরেক্টরও কিন্তু হইতে পারেন। তো আশা করব আমাদের এই 10 মিনিটের ভিডিও যারাই দেখেছেন, ওই 5টা শব্দ আর শেয়ার বাজারটা হচ্ছে টাকা কামানোর একটা অথৈ সাগর। যত নিবেন কোনো কমবে না, কারোই কমবে না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।